আমরা এখন এসএলএসটি এডুকেশনের জন্য কিছু এমসিকিউ কোশ্চেন নিয়ে প্র্যাকটিস করব। প্রথম যে প্রশ্নটা আছে দেখো, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় প্রবেশের সময় কোন অনুষ্ঠানটি বাধ্যতামূলক ছিল? এখানে চারটে অপশন আছে। ডাইরেক্ট যেটা অপশন হবে সেটা হচ্ছে উপনয়ন। ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় প্রবেশের সময় যে অনুষ্ঠান করা হতো সেটা হচ্ছে উপনয়ন। নেক্সট কোশ্চেন দেখো, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় শিক্ষার মাধ্যম ছিল সংস্কৃত ভাষা। মাধ্যম কী ছিল? সংস্কৃত ভাষা। নেক্সট কোশ্চেনে 3 নম্বর প্রশ্ন যেটা আছে, জৈন পাঠ্যক্রম পাটিগণিত অন্তর্ভুক্ত হয়েছিল যা অধ্যয়ন করার জন্য তা হলো কি? অপশন হচ্ছে সি, জড়বস্তুর জ্ঞান। কারেক্ট যেটা অপশন হবে অপশন সি, জড়বস্তুর জ্ঞান। 4 নম্বর যেটা আছে দেখো, বৈদিক যুগের শিক্ষা কেন্দ্রগুলি কোন নামে ডাকা হতো? অপশন হচ্ছে, কারেক্ট অপশন হবে অপশন বি, গুরুকুল। গুরুকুল নামে ডাকা হতো। 5 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, শিক্ষা শেষে বৈদিক যুগে কোন অনুষ্ঠান আয়োজন করা হতো? এটা যেটা কারেক্ট অপশন হবে অপশন ডি, সমাবর্তন অনুষ্ঠান করা হতো। সমাবর্তন অনুষ্ঠান করা হতো। নেক্সট কোশ্চেন দেখো, প্রাচীনতম বেদের নাম কি? প্রাচীনতম বেদ হচ্ছে ঋগ্বেদ। কারেক্ট অপশন হচ্ছে কারেক্ট অপশন হলো অপশন এ, ঋগ্বেদ। 7 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, এটি যৌন ধর্মের ত্রিরত্নের মধ্যে একটি, সেটা কি? সেটা হচ্ছে সঠিক শিক্ষা। কারেক্ট অপশন অপশন সি, সেটা হলো সঠিক শিক্ষা। 8 নম্বর প্রশ্ন দেখো, বৈদিক শিক্ষা ব্যবস্থায় যে শিক্ষার্থীরা 48 বছর বয়স পর্যন্ত শিক্ষা অর্জন করতে তাদের বলা হতো অদ্বৈত। অদ্বৈত বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো, সমাবর্তন হলো কারেক্ট অপশন অপশন 9 এর হচ্ছে সি, শিক্ষান্তে মানে শিক্ষার শেষে গৃহে ফেরার অনুষ্ঠান। 10 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, শিক্ষাক্ষেত্রের ত্রিরত্ন স্বাধীনতার কথা কোন দর্শনে আছে? ত্রিরত্ন স্বাধীনতার কথা জৈন দর্শনে আছে। এখানে 11 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, ভারতীয় কোন দর্শন বেদকে প্রত্যাখ্যান করেছে? চারবাক দর্শন। 12 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, তক্ষশিলা একটি কেন্দ্র ছিল। এখানে 4টে করে অপশান আছে, ব্রাহ্মণ্য শিখনের, বৌদ্ধ শিখনের, পাশ্চাত্য শিখনের, ইসলামীয় শিখনের। যেটা সঠিক অ্যান্সার হবে অপশন এ, তক্ষশিলা একটি বিশ্ববিদ্যালয়, সেটা ছিল ব্রাহ্মণ্য শিখনের কেন্দ্র ছিল। উপনয়ন প্রথা ছিল শিক্ষার সূত্রপাত মাত্র। 13 নম্বর প্রশ্ন, উপনয়ন প্রথা ছিল শিক্ষার সূত্রপাত মাত্র, ধর্মীয় অনুষ্ঠান মাত্র, শিক্ষার সমাপ্তি সূচক কোনোটি নয়। 13 নম্বর যেটা আছে সেটা হচ্ছে শিক্ষার সূত্রপাত মাত্র। 14 নম্বর যেটা আছে দেখো, একটি বেদান্তিক শিক্ষক নিম্নলিখিত শিক্ষা দিবেন। এখানে যেটা কারেক্ট অপশন হবে অপশন এ, সবগুলি ঠিক আছে। মায়া, বিজ্ঞান এবং প্রযুক্তি, বিশ্ব ইতিহাস এবং শিক্ষা প্রযুক্তিবিদ্যা। তারপরে দেখো, বেদ আমাদের শেখায় 15 নম্বর প্রশ্নটা দেখো, সৃষ্টির শুরু এবং শেষ নেই। 16 নম্বর প্রশ্নটা হচ্ছে, ব্রাহ্মণের শিক্ষা ব্যবস্থায় শিক্ষার সুযোগ লাভ করত 16 নম্বর যেটা কারেক্ট হচ্ছে, ব্রাহ্মণের শিক্ষা ব্যবস্থায় শিক্ষার সুযোগ লাভ করত সকল শ্রেণীর সকল বর্ণের শিক্ষার্থী। 17 নম্বর যে অপশনটা আছে দেখো, 17 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে বৈশ্যদের জন্য উপনয়নের বয়স ছিল 12 বছর। অপশন ডি, 12 বছর। তারপর দেখো, প্রাচীন ভারতের 18 নম্বর, প্রাচীন ভারতের কোন স্থানটি ব্রাহ্মণ্য শিক্ষার কেন্দ্র ছিল? প্রাচীন ভারতের কোন স্থানটি ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার কেন্দ্র ছিল? এটা অপশন আছে সি, তক্ষশিলা। 19 নম্বর প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় প্রবেশের সময় কোন অনুষ্ঠানটি বাধ্যতামূলক ছিল? এটা হচ্ছে উপনয়ন। 19 নম্বর হচ্ছে উপনয়ন। অপশন হচ্ছে বি, উপনয়ন। 20 নম্বর প্রশ্ন দেখো, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় শিক্ষার মাধ্যম ছিল সংস্কৃতি
ব্রাহ্মণ অপশন হচ্ছে এ। 20 নম্বর হচ্ছে অপশন এ সংস্কৃত। 21 নম্বর প্রশ্ন, এটা এখানে দেখো, নালন্দা কোন শ্রেণীর বিশ্ববিদ্যালয় ছিল? নালন্দা ছিল কারেক্ট যেটা অপশন হচ্ছে অপশন বি বৌদ্ধ বিশ্ববিদ্যালয়। অপশন 22 নম্বরে দেখো, 22 নম্বর প্রশ্ন, বৌদ্ধ মঠে শিক্ষা প্রক্রিয়ার প্রবেশের জন্য যে অনুষ্ঠানটি করা হতো সেটি হলো 22 হচ্ছে অপশন এ প্রবর্জ্যা প্রবর্জ্যা। অপশন এ বৌদ্ধ। 23 নম্বর যেটা আছে, তো 23 নম্বর প্রশ্ন, বৌদ্ধ শিক্ষার ভাষা মাধ্যম ছিল পালি ভাষা বা প্রাকৃতিক ভাষা। অপশন হচ্ছে বি। 24 নম্বর প্রশ্ন দেখো, বৌদ্ধ শিক্ষা কেন্দ্রগুলিকে বলা হতো, কারেক্টটি যেটা অপশন হবে অপশন বি বুদ্ধ বিহার। তারপরে যে 25 নম্বর প্রশ্ন দেখো, 25 নম্বর প্রশ্ন হচ্ছে এখানে, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা অনুসারে মহিলারা শিক্ষা গ্রহণ করতেন। কারেক্ট যেটা অপশন হবে অপশন বি আলাদা সঙ্ঘে। বৌদ্ধ ধর্ম অনুসারে অষ্টাঙ্গ মার্গের একটি হলো অপশন সি। 26 নম্বর হচ্ছে সি সঠিক সংকল্প। এটা 8টা সংকল্প ছিল, তার মধ্যে সঠিক 8টা পথ ছিল, সেটা হচ্ছে মার্গ ছিল, সেটা হচ্ছে একটা হচ্ছে সঠিক সংকল্প। 27 নম্বর যেটা প্রশ্ন আছে দেখো, বৌদ্ধ ধর্মের দার্শনিক অনুমতি কি হলো? বৌদ্ধ ধর্মের দার্শনিক অনুমতি হলো 27 হচ্ছে এ কর্মে বিশ্বাস। 28 নম্বর প্রশ্ন দেখো, ফোর নোবেল ট্রুথ এই ফ্রেমটি কোন দর্শনের সঙ্গে সম্পর্কিত? অপশন হচ্ছে ডি বৌদ্ধ। বিজয়ের পথটি খুঁজে বার করেন। এখানে বিজয়ের পথটি হলো বুদ্ধি চিত্ত সাংখ্য যোগ। এখানে যেটা হচ্ছে আলাদা সেটা হচ্ছে বিজোড়, যেটা আছে সেটা হচ্ছে অনন্তকরণ। 30 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, নিচে কোন ধর্মের দীক্ষা গ্রহণের অনুষ্ঠান হচ্ছে প্রবর্জ্যা। এটা হচ্ছে অপশন হচ্ছে সি বৌদ্ধ ধর্মের, অপশন হচ্ছে সি 30 নম্বর যেটা প্রশ্ন সি। তারপরে দেখো, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় শিক্ষালয়গুলির নাম ছিল বিহার। 31 নম্বর প্রশ্ন হচ্ছে ডি বিহার। প্রবর্জ্যা অনুষ্ঠানটি পালিত হতো, এটা কারেক্ট যেটা অপশন হবে 32 নম্বর প্রশ্নে, সেটা হচ্ছে অপশন বি বৌদ্ধ শিক্ষায়। 33 নম্বর প্রশ্ন দেখো, ইসলামিক শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক বিদ্যালয় হলো মক্তব। কারেক্ট অপশন এ। 28 নম্বর প্রশ্ন দেখো, মুসলিম শিক্ষা যে অনুষ্ঠানের মাধ্যম দিয়ে শুরু হয় সেটা হচ্ছে বিসমিল্লাহ। অপশন হচ্ছে এ। 34 নম্বর হচ্ছে অপশন এ। 35 নম্বর দেখো, মাদ্রাসা শিক্ষার পদ্ধতি ছিল কারেক্ট যেটা অপশন হবে অপশন এ আলোচনা পদ্ধতি। মুসলিমরা 36 নম্বর, মুসলিমরা তাদের সন্তানদের শিক্ষার সূচনাকে বলতেন বিসমিল্লাহ বলতেন। অপশন বি। 37 নম্বর, যে দর্শনটির নাম করে যেটি শ্রেণীকক্ষে সর্দার পূর্ব প্রথার সৃষ্টি করেছিলেন সেটা হচ্ছে ইসলাম। 37 নম্বর হচ্ছে বি। মধ্যযুগে ইসলামী শিক্ষা ব্যবস্থার প্রধানতম বৈশিষ্ট্য ছিল 38 নম্বর যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে মধ্যযুগে ইসলামীয় শিক্ষা ব্যবস্থার প্রধানতম বৈশিষ্ট্য ছিল সাম্য। 38 নম্বর হচ্ছে সাম্য। 29 নম্বর হচ্ছে 39 মনিটোরিয়াল সিস্টেম কোন শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত? এটা মনিটোরিয়াল সিস্টেমটা হচ্ছে ইসলামী শিক্ষা ব্যবস্থা। এটা ছিল ইসলামী শিক্ষা ব্যবস্থা। অপশন হচ্ছে 3। তার মক্তব হলো প্রাথমিক শিক্ষা কেন্দ্র। অপশন এ মক্তব হলো প্রাথমিক শিক্ষা কেন্দ্র। 41 নম্বর, জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় কোথায়? জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল আলিগড়ে। ভারতে প্রথম কে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন? 42 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কারেক্ট অপশন হচ্ছে অপশন এ আকবর। কে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা? এটা যেটা 43 নম্বর অপশন হচ্ছে অপশন ডি মৌলানা মোহাম্মদ আলী। কারেক্ট নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, মক্তব কথাটি যে আরবি ভাষা শব্দ থেকে নেওয়া হয়েছে সেটার কোনটি? 44 নম্বর হচ্ছে কুতুব, আরবি শব্দ হচ্ছে কুতুব থেকে নেওয়া আছে। তারপরে দেখো যে ইসলামী শিক্ষা ব্যবস্থায় শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক ছিল 45 নম্বর হচ্ছে ডি পিতা পুত্রের নাই। 45 নম্বর অপশন হচ্ছে পিতা পুত্রের মতো।